ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। আজকে আমি এক্সপ্লোর করতে এসেছি ব্যারাকপুরের নিউ লঞ্চ একটা রেস্টুরেন্ট, মবিনা রেস্টুরেন্ট। এখানে এসে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো, খাবারের কোয়ালিটি কেমন, সব কিছু আজকে আমি এক্সপ্লোর করব আমার এই ভিডিওর মাধ্যমে। ব্যারাকপুর স্টেশন থেকে আসতে হলে সেখান থেকে চিড়িয়ামোড়, তারপর যাবেন জয়ন্তী সিনেমা হল। জয়ন্তী সিনেমা হলের মধ্যে আছে মবিনা রেস্টুরেন্ট। এদের আর একটা ব্রাঞ্চ আছে সোদপুরে। চলুন তাহলে ভিডিওতে ঘুরে দেখাই মবিনা রেস্টুরেন্ট আর খাবারের কোয়ালিটি সব কিছু আমি তুলে ধরছি। চলুন তাহলে, আমি মৌসুমি, আমার সঙ্গে দেখতে থাকুন মবিনা রেস্টুরেন্ট। এটা মবিনা রেস্টুরেন্টের মেন এন্ট্রান্স, এখান থেকে প্রবেশ করতে হবে। আমরা যেদিনকে গেছিলাম একটু ভিড় ছিল, সেই জন্য আমরা বসে আছি, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। এখানে আমরা ওয়েট করছি, সিট খালি হলে আমরা ভেতরে প্রবেশ করব। পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন। যেহেতু এটা ইন্দো আরবিয়ান রেস্টুরেন্ট, তাই থিমটা আরবিয়ানদের মতো সাজানো, সামনে উট রাখা, খুব সুন্দর, বেশ ভালো। আপনাদের টাইম স্পেন্ড করতে খুব ভালোই লাগবে। এর সঙ্গে হালকা মিউজিক চলছে, যেটা আমি কপিরাইটের ভয় দিতে পারছি না। আপনারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে আশা করছি। সোদপুরে যেটা আছে তার থেকে ব্যারাকপুরের ব্রাঞ্চটা একটু বড়, জায়গাটাও এখানে বেশি সোদপুরের তুলনায়। আমরা এখনও ওয়েট করছি রিসেপশানে, সব ভেতরে ভর্তি আছে, সেই জন্য আমরা ঢুকতে পারছি না। চেয়ার খালি হলে আমাদের ডেকে নেবে, বুকিং করা আছে। বন্ধুরা, রিসেপশানের একবার অ্যাম্বিয়েন্সটা দেখুন কত সুন্দর। এরপর তো আমি ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, পুরো আরবিয়ান স্টাইলের। ভেতরের কাঠের কারুকার্যগুলো কত সুন্দর, কত সূক্ষ্ম, দেখুন একবার। একবার অবশ্যই ঘুরে আসুন। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে, আবার এইভাবে বসার ব্যবস্থাও রয়েছে, আমি দেখাচ্ছি। আমরা এইভাবেই বসেছিলাম, কারণ আমরা চেয়ার টেবিলে গিয়ে অনেক রেস্টুরেন্টেই বসে থাকি। এটা একটা নতুন ধরনের বসার ব্যবস্থা, সেই জন্য আমরা এইভাবেই বসেছিলাম। আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। একজন লোকজন উঠে যাওয়ার পর জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়। ভেতরের অ্যাম্বিয়েন্সে আমি খুব মুগ্ধ। একদম ইন্দো আরবিয়ান রেস্টুরেন্টের যা যা দরকার পুরোটাই আছে এখানে। বসার স্টাইল, খাওয়ার স্টাইল খুব সুন্দরভাবে এরা মেনটেন করে।
প্রথমে আমি মেনু কার্ডটা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেনু কার্ডটা আপনারা দেখে নিন। আরবিয়ান মিউজিক অ্যাম্বিয়েন্সটাকে এত সুন্দরভাবে মুগ্ধ করেছে, আমি মিউজিকটা একদমই দিতে পারছি না, কপিরাইট আসার ভয়। সত্যিই খুব সুন্দর, অবশ্যই একবার আসবেন, নিজেরা উপভোগ করবেন অ্যাম্বিয়েন্সটাকে। আমাদের টুপিও দেয়া হয়েছিল আরবিয়ান ধাঁচের, আমরা সবাই এক এক করে পরে নিয়েছিলাম। আমরা প্রথমে স্টার্টারে কিছু কাবাব নিয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এখানে অনেক রকম কাবাব আছে, ফিশ কাবাব, চিকেন কাবাব, মাটন কাবাব, বিভিন্ন ধরনের কাবাব আমরা নিয়েছিলাম। হোটেলের ওয়েটার দাদার সঙ্গে কথাবার্তা বলে যেটা যেটা ভালো বলেছিল স্পেশাল, সেটা আমরা নিয়ে নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম স্যালাড। অবশ্যই এখানে এলে কাবাবগুলো টেস্ট করবেন, কাবাবগুলো খুব ভালো ছিল, খুব জুসি কাবাব। আরবে কাবাবটা খুব স্পেশাল, কাবাবটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। কাবাবগুলো সত্যিই খুব ভালো ছিল, জুসি ছিল। সঙ্গে ছিল 2 রকমের মেয়োনিজ, গ্রিন মেয়োনিজ আর হোয়াইট মেয়োনিজ। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এরপর মেন কোর্সে চলে যাচ্ছি। মেন কোর্সে আমরা নিয়েছিলাম মান্ডি স্পেশাল, মান্ডি আর বিরিয়ানি, মবিনা স্পেশাল বিরিয়ানি আর মবিনা স্পেশাল মান্ডি। আমাদের এখানে দেখুন অর্ধেক বিরিয়ানি আছে, অর্ধেক মান্ডি আছে। একই সঙ্গে মান্ডি আর বিরিয়ানি অর্ডার দেওয়া যায়, আর সঙ্গে আছে বিভিন্ন ধরনের আবার কাবাব আর গ্রিন মেয়োনিজ, হোয়াইট মেয়োনিজ, স্যালাড, আর মাঝখানে আছে মবিনা স্পেশাল মাটন, আরবিয়ান স্টাইলে এই মাটন। বিরিয়ানিটাও আরবিয়ান স্টাইলের একদম। আর মান্ডি এখানে স্পেশাল, অবশ্যই মান্ডিটা ট্রাই করবেন।
বিরিয়ানিটাও দুর্দান্ত। আর রায়তা, এখানে আমাদের রায়তাও দু ধরনের দিয়েছে, একটা গ্রিন একটা হোয়াইট। প্রতিটা খাবারই খুব সুস্বাদু। আমার খুব ভালো লেগেছে। বিরিয়ানিটা একটু অন্য ধরনের, আমরা যেরকম বিরিয়ানি খেয়ে থাকি তার থেকে একটু আলাদা, আরবিয়ান স্টাইলের বিরিয়ানিটা। আর মান্ডির কথা তো কিছু বলাই যায় না, না খেলে বুঝতে পারবেন না। এই দেখুন আমাদের ওয়েটার দাদার ব্যবহারও খুব ভালো। এখানে আরবিয়ান স্টাইলের একটা জায়গাতেই খাবারগুলো দেয়া হয়, আর সব প্লেট দেয়া হয়, প্লেটে ভাগ ভাগ করে নিতে হয়। আরবিয়ানরা এক জায়গা থেকেই খায়, সেই জন্য আরবিয়ান স্টাইলের এখানে খাওয়ার পরিবেশনের পদ্ধতিটা। কিন্তু প্লেটও সার্ভ করা হয়, আপনারা প্লেটে যে যার মতো প্রয়োজন মতো খাবার নিয়ে খেতে পারেন। আমরা সেইভাবেই খেয়েছিলাম। এক জায়গায় দেয়া হয়েছিল, তারপরে প্লেট দেয়া হয়েছিল, প্লেট থেকে আলাদা করে নিয়ে আমরা খেয়েছিলাম। এটা 4 জনের, তবে 6 জন খাওয়া যায়, ওয়েটার দাদা বললেন। যা দেওয়া হয় 4 জন খেয়েও বেশি, সত্যিই তাই। আমরা 6 জন খেয়েও থেকে গেছিল কিছু, পুরো আমরা খেতে পারিনি। যেহেতু আমরা কাবাবগুলো স্টার্টারে নিয়েছিলাম, হয়তো সেই জন্যই পুরোটা খেতে পারিনি, কিন্তু কাবাবগুলো খুব দুর্দান্ত ছিল। যখন এসেছি তখন অবশ্যই একবার টেস্ট করব, সেই জন্য আমরা কাবাবগুলোও নিয়েছিলাম। আপনারাও 4 জনের জিনিস 6 জন অনায়াসেই খুব ভালোভাবে খেতে পারবেন। সব শেষে ডেজার্ট খাবো না, সেটা কি হতে পারে? বাঙালিরা তো খাওয়ার শেষে মিষ্টি খেয়েই থাকে। সেই জন্য আমরা নিয়েছিলাম ফিরনি। ফিরনিটা এখানে খুব স্পেশাল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাড়ির পথে দাদার সঙ্গে কথা বললাম খুব ভালো লেগেছে। আমরা অবশ্যই বলবো সবাইকে আসতে, খাবারের কোয়ালিটি খুবই ভালো, অবশ্যই এসে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অ্যাম্বিয়েন্সও যেরকম ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল বন্ধুরা। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। যাওয়ার আগে আরও কিছু ভিডিও আর ফটো শেয়ার করে দিলাম রেস্টুরেন্টের। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।